আজ কিয়ান খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, একদম সবার আগে। তাই আমি ভাবলাম যে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিই। তো আজকে আমি কিয়ানের জন্য বানিয়েছিলাম কলার পায়েস, যেটা আমি ওটস দিয়ে বানাই, আর সাথে ওর পছন্দের কলা আমি ইউজ করি। আর দেখো, এখানে সকাল সকালে ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সকালে উঠে আমার প্রথম যে কাজ হয় সেটা হচ্ছে কিয়ানকে ব্রেকফাস্ট করানো, দেন হচ্ছে কেক স্পঞ্জ রেডি করা। আজকে একটা বার্থডে কেকের অর্ডার ছিল, তাই আমি এখানে সকাল সকাল কেক স্পঞ্জটা রেডি করে ফেলেছি। আর কেক স্পঞ্জটা যখন দেখতে এরকম হয় তখন আমার দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়। যখন আমার কোনো কেকের অর্ডার থাকে তখন আমি চেষ্টা করি সেদিনই আমি কেক স্পঞ্জ রেডি করে কেকটা রেডি করার জন্য। আমি আগে থেকে কেক স্পঞ্জ রেডি করি না। যদি হাতে খুব সময় বেশি না থাকে বা কাজের প্রচুর প্রেশার থাকে, তবে আমি আগের দিন স্পঞ্জটা আমি রেডি করে রেখে দিই। এছাড়া আমি চেষ্টা করি আমার কাস্টমারকে আমি ফ্রেশ কেক খাওয়ানোর। আজকে কাস্টমারের রিকোয়ারমেন্টে ছিল যে স্পঞ্জটা চকলেট ফ্লেভারের হবে, কিন্তু এমনি ক্রিম দিয়ে ফ্রস্টিং হবে, যেহেতু এটা কালারফুল কেক হতে চলেছে। তো আমি এখানে কেক স্পঞ্জ রেডি করে আমি এখানে ডেকোরেশন করতে শুরু করে দিলাম। আমি সব সময় চকলেট কেক হোক বা চকলেট কেকের স্পঞ্জ হোক, আমি দুধের সঙ্গে কফি ইউজ করি, কিন্তু যেহেতু আজকে এটা বাচ্চার জন্য নেওয়া হচ্ছে জন্মদিনের কেকটা, তাই আমি এখানে কোনো কফি ইউজ করিনি। আর খুব কম মিষ্টি এখানে ইউজ করেছি, কারণ আমি আমার নিজের ছেলেকে এখন পর্যন্ত আমি চিনি ইন্ট্রোডিউস করাইনি। তো আমি চাই না যে সেটা অন্যের বাচ্চার সাথেও হোক। আমাকেও ওরা বলেছিল, রিকোয়েস্ট করেছিল যে যতটা কম মিষ্টি দেওয়া যায় আপনি চেষ্টা করবেন। এমনিতে বাচ্চার বয়স ছিল 3 বছর, তো ও মোটামুটি এখন একটু চিনি খায়। তবুও আমাকে বলেছিল যে তুমি যতটা পারো অল্প চিনি দিয়ে কেকটা বানিয়ে দিও। তো আজকে এখানে কেকটা ছিল মোটামুটি 1 পাউন্ডের একটা কেক। তো কেকের একটা থিম ছিল, সেটা আমি একটু পরে বলছি। এখন আমি কেকটাকে ক্রামকোট করে রেখে দেবো ফ্রিজে 1/2 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য। আর বাকি যা কাজ আছে ঘরে সেগুলো আমি এর মধ্যে শেষ করার চেষ্টা করব। আর আমি এখানে একটু ক্রিম সরিয়ে দিচ্ছি, যে আমি কালারটা ইউজ করব সেটার জন্য। আর এই দেখো, এখানে ব্লু কালারের থিম ছিল কেকের মধ্যে, তো আমি এখানে ব্লু কালার ইউজ করেছি। ফুড কালারটা আমি সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটিটা ইউজ করতে, যেহেতু এটা মানে একটা খাওয়ার জিনিস, সবসময় ভালো জিনিসটা ইউজ করাটা অ্যাডভাইসেবল। আর আমরা যারা মায়েরা আছি, যে বাচ্চার জন্য আমরা কেক অর্ডার করতে চাই, তখন মায়েরা হোমমেড কেকের ওপরই বিশ্বাস করে, কারণ হোমমেড কেক হচ্ছে একদম হাইজিন মেনটেন করেই তৈরি করা হয়, যেটা একদমই হেলদি খেতে, যেটা দোকানের কেকের মতন তো ডালডা মেশানো থাকে না। এটা আমি বুক ফুলিয়ে বলতে পারি অ্যাজ এ হোম বেকার, যে আমার কেক হচ্ছে বেস্ট। তো এই হচ্ছে ফাইনাল লুক। দেখো তোমাদের কেমন লাগছে, আমি প্রথম থিম কেক তৈরি করলাম।